অর্জুন এবং দুর্যোধন দুজনেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য সাহায্য চাইতে গেছিলেন দ্বারকার রাজার কাছে। দ্বারকার রাজাই যে স্বয়ং পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সে কথা দুজনেরই অজানা ছিল। ভগবান দুজনকে জানালেন যে দুজনের হয়ে আমি কখনোই লড়াই করতে পারবো না। একদিকে আমি থাকবো, কিন্তু আমি হাতে কখনো অস্ত্র ওঠাবো না। আর একদিকে আমার নারায়ণী সেনা থাকবে। নারায়ণী সেনা তখনকার দিনের দুর্লভ সেনা। ওই সেনা যে দলের হয়ে লড়াই করতো সেই দল কখনোই হারতো না। এখন দুজনকেই এই প্রস্তাব শোনানোর পরে, যেহেতু নিয়ম অনুসারে ভগবানের ঘুম ভাঙার পরে প্রথম অর্জুনকেই ভগবান দেখেছিলেন, তাই অর্জুনকে বললেন, বলো অর্জুন, তুমি কি নেবে। অর্জুন কিন্তু এখনো জানে না যে এটা ভগবান। হয়তো যদি জানতো তাহলে সেক্ষেত্রে ভগবানকে অর্জুনও চাইতো, দুর্যোধনও চাইতো। কিন্তু এখনো অর্জুন জানে এটা দ্বারকার রাজা, একটা সাধারণ মানুষ। তবুও কিন্তু অর্জুন ভগবানকে নিজের দলে টানলেন, বললেন, আপনি আমার দলে থাকুন, আপনাকে হাতে অস্ত্র ওঠানোর দরকার নেই, আপনি আমার রথের সারথি হয়ে যান, আমাকে জাস্ট গাইড করবেন। সেদিকে দুর্যোধন একটু মুচকি হেসে মনে মনে ভাবলো যে অর্জুনের থেকে পাগল মানুষ হয়তো ওই পৃথিবীতে আর কেউ নেই, এবং বললেন যে হ্যাঁ দ্বারকা রাজা, আমার কিন্তু আপনার নারায়ণী সেনাটাই দরকার। এখন নারায়ণী সেনা দুর্যোধনের হয়ে অর্থাৎ কৌরবদের হয়ে লড়াই করলো, আর ভগবান শুধুমাত্র রথের সারথি হয়ে অর্জুনের সাথে লড়াই করলেন। আর সেই লড়াইয়ে কে জিতেছিল কে হেরেছিল সে কথা আপনাদের সবার জানা। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই বর্তমান সমাজেও অনেক মানুষ এমন আছে যারা নারায়ণী সেনা নিয়ে নেয়, কিন্তু তারা যুদ্ধে হেরে যায়। নারায়ণী সেনা বলতে কি বুঝাচ্ছি, আমি এমন অনেক মেয়েকে দেখেছি যারা ছেলেটার বাড়ি গাড়ি টাকা পয়সা এসব দেখে প্রেমে পড়ে যায়, বা সেই পুরুষটাকে বিয়ে করতে বাধ্য হয়ে যায়। এখন একটা বড়লোক ঘরের ছেলে, টাকা পয়সা সব কিছু যার আছে, সে যে তোমাকে প্রপার সম্মানটা দেবে না, এটা তুমি তখন বুঝতে পারো না। যখন তুমি সম্মান পাও না, যখন তোমাকে ইগনোর করা হয়, যখন তোমাকে মারধর করা হয়, যখন তোমাকে অত্যাচার করা হয়, যখন তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়, তখন তোমার মাথায় এই বুদ্ধিটা আসে যে হ্যাঁ, নারায়ণী সেনা নয়, আমার নারায়ণকে দরকার। শুধুমাত্র মহিলারা নয়, অনেক পুরুষকেও আমি দেখেছি যারা বড়লোক বাপের মেয়ে দেখে, বিরাট সুন্দরী মেয়ে দেখে প্রেমে পড়ে যায়, এবং একটা সময়ের পর সে যখন প্রপার সম্মান পায় না, সে যখন মানে অত্যাচারিত হয়, সে যখন ঠিক তার যে ভালোবাসাটা দরকার ছিল সেই ভালোবাসাটা যখন সে পায় না, তখন সে বুঝতে পারে যে না, নারায়ণী সেনা নয়, আমার নারায়ণকে দরকার ছিল। কিন্তু এই সময়টা অনেক ভুল হয়ে যায়। ভুল তখনও করেছিল দুর্যোধন, সেই জন্য দুর্যোধন হেরে গেছিল, শেষ হয়ে গেছিল। এখনো অনেক মানুষ এই ভুলটাই করে, সেই কারণে সে সারা জীবন কষ্ট পায়। যখন তুমি দেখছো যে তোমার শিক্ষাগত যোগ্যতা কম, তুমি সামাজিকভাবে দেখতে যেমনই হোক না কেন খারাপ হয়তো তুমি, তাহলে তোমার ওপরে লেভেলে যাওয়ার দরকার কি? আমার তো একটা সিম্পল প্রশ্ন না। তুমি যেমন ঠিক তুমি তেমন মানুষকে যদি চুজ করতে পারো, তবেই না তুমি সম্মান পাবে। এই সিম্পল কথাটা বহু মানুষের মাথায় ঢোকে না। অনেক ছেলে আছে, অনেক বন্ধু বান্ধব আমার আগে ছিল, এখনো আছে, যারা নিজেরা হয়তো সেরকম ভাবে কিছুই নয়, কিন্তু বিশাল বড়লোক ঘরের মেয়ে পটাবো, সেই মেয়ে পয়সায় বা সেই মেয়ের টাকা পয়সায় নিজের জীবনটা শুধরে নেব, অপরূপ সুন্দরী বউ করব। এবার অপরূপ সুন্দরী যখন বউ হবে, তুমি সেই বউটাকে নিয়ে যখন রাস্তায় বেরোবে, তখন তো লোকে তোমাকে টিটকারি মারবেই, তখন তো তোমাকে লোকে বলবেই যে বাঁদরের গলায় মুক্তোর মালা। অনেকজন তো এটাও বলে, আমি শুনেছি, লঙ্গুরকে হাত মে আঙ্গুর। কেন বলবে না তোমাকে? তুমি কেন এটা করেছো তাহলে? তুমি যেমন, তুমি যদি তেমন দেখে একটা মানুষকে চুজ করো, তবেই তুমি সম্মান পাবে, তবেই তুমি ভালোবাসা পাবে, তবেই সেই মানুষটা তোমাকে ভালো রাখবে। এটা কেন বুঝতে পারো না? এখন তুমি নারায়ণী সেনা চাইছো যে বাড়ি গাড়ি রূপ সব কিছু থাকুক আমার, আর আমার নিজের কিছু নেই, সেক্ষেত্রে কি হবে বলো? নিজের লেভেলটা বজায় রেখে সেম লেভেলের মানুষকে চুজ করো, একটু নিচে লেভেলে চলে যাও। অর্জুন বুঝতে পেরেছিল যে হ্যাঁ, ভগবান যে আছে সে ভগবান, মানে তখন তো জানতো না যে ভগবান একজন মানুষ, সে তার বন্ধু জাস্ট, সে হাতে অস্ত্রও তুলবে না, তবুও সে তাকেই চেয়েছিল। বিশ্বাস, ভালোবাসা। তো তুমি সেম লেভেলের মানুষ দেখে ভালোবাসো, নয় নিচে চলে এসো একটু হলেও, নিচের লেভেলে মানুষকে ভালোবাসো, কিন্তু ওপর লেভেলে যেও না। ওপর লেভেলে গেলেই রিলেশনশিপের মধ্যে কম্প্যাটিবিলিটি ঠিক থাকে না।
এই কারণেই সামনের মানুষটা তোমাকে ইগনোর করে, তোমাকে অত্যাচার করে, তোমাকে একটা সময় পর ছেড়ে দিয়ে চলে যায়। সেই মানুষের কাছে তুমি কখনোই সম্মান পাবে না। সাধারণ মানুষের মাঝে অসাধারণ হয়ে থাকো, তবেই তুমি সম্মান পাবে। একটা সিম্পল কথা। এই কথাটা পৃথিবীর বহু মানুষ বুঝতে পারে না। বুঝতে তখন পারে যখন তাদের সবকিছু শেষ হয়ে যায়। যখন তোমার গা গোলাবে, যখন তোমার বমি বমি ভাব পাচ্ছে, তখন তুমি বমির ট্যাবলেট যতই খাও না কেন, তোমার বমি হবেই হবে। কিন্তু এই যে ভিডিওটা তুমি দেখলে, এই ভিডিওটা তুমি শেয়ার করে দাও বাকি মানুষদের কাছে, যেসব মানুষগুলো রিলেশনশিপ শুরু করেছে, করবে বলে ভাবছে। আর এই ভিডিওটা তোমার জীবনে কাজে লাগবে তখন, যখন তুমি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে অন্য একটা রিলেশনশিপ যাবে। তখন তোমার এই কথাটা মাথায় থাকবে এবং তুমি ঠিক তোমার সেম লেভেলের মানুষকেই চুজ করবে। এতে দেখবে তোমার সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে? আগে থেকে প্রস্তুতি নাও। যখন গা গুলাতে শুরু করে দিয়েছে, বমি হবে বলে মনে হচ্ছে, তখন যতই ট্যাবলেট খাও বমি হয়েই যাবে। বোঝা যাচ্ছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং তুমি নিজের বুদ্ধির জোরে নিজের জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। আমি তোমায় কথা দিলাম। তাই অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো এবং বেল আইকন প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস না করলে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যাবে না। চলো আজকের মধ্যে এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো রেখো।